Welcome to my English class. Dear student and viewers, I am Sheila Dotto, lecturer in English. Hope you are well. By the grace of Almighty, I am also well. Today I will discuss with narration and real practice of passage narration using some rules. So let's start. Look at the board. Dear learners, change the narrative style by using indirect speeches. প্যাসেজ ন্যারেশন কি আমি একটু সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরছি। অনেকগুলো সেন্টেন্সের সমন্বয়ে প্যাসেজ ন্যারেশন গঠিত হয়। মনে রেখো, সেন্টেন্স ন্যারেশনের রুল না জেনে প্যাসেজ ন্যারেশন কখনোই করা যায় না। তাই প্যাসেজ ন্যারেশন টু দ্য পয়েন্টে তখনই করা সম্ভব হবে যখন সেন্টেন্স ন্যারেশনের প্রতিটি রুল তোমার জানা থাকবে। আর প্যাসেজ ন্যারেশন করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো তা আমি তুলে ধরছি। প্রথমত, প্যাসেজ ন্যারেশন করতে গেলে পুরো বক্তব্যটিকে, পুরো প্যাসেজটিকে ভালোভাবে পড়তে হবে এবং তার মধ্য থেকে স্পিকার এবং লিসেনার বের করতে হবে। এর পরবর্তী যা করণীয় তা হলো বক্তার একই ব্যক্তির একের অধিক বক্তব্যকে ক্রমানুসারে সাজানোর জন্য প্রথম বাক্যে সেড দ্যাট অ্যাসারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এটা, দ্বিতীয় বাক্যে অ্যাডেড দ্যাট, তৃতীয় বাক্যে অ্যাগেন সেড দ্যাট, চতুর্থ বাক্যে ফার্দার সেড দ্যাট অর ফার্দার অ্যাডেড দ্যাট। এভাবে প্রতিটি সেন্টেন্সের ক্ষেত্রে বক্তার একাধিক বক্তব্যকে তুলে ধরার জন্য রিপোর্টিং ভার্বের পরিবর্তিত রূপগুলো বসাতে হবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের জন্য প্যাসেজ ন্যারেশনের আরও বিস্তারিত আলোচনা করব, আর রিয়েল প্র্যাকটিসের মাধ্যমে তোমাদেরকে প্যাসেজ ন্যারেশনের বিষয়টি তুলে ধরছি। লুক অ্যাট দ্য বোর্ড এভরিবডি। প্রথম সেন্টেন্সটি লক্ষ্য করো, দ্য বেগার সেইড উইল ইউ গিভ মি সাম ফুড টু ইট। প্যাসেজটি লক্ষ্য করলে তোমরা দেখতে পাচ্ছ একজন বেগার এবং হাউজ ওয়াইফের ভিতরে কথোপকথনটি। এখানে প্রথম যে সেন্টেন্সটি রয়েছে, উইল ইউ গিভ মি সাম ফুড টু ইট, দ্য বেগার সেইড। বেগার বলল, উইল ইউ গিভ মি সাম ফুড টু ইট, তুমি কি আমাকে কিছু খাবার খেতে দেবে? এই সেন্টেন্সটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ। টেন্সের কথা যদি আমরা বলি, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তো দ্য স্পিকার হচ্ছে দ্য বেগার, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে রিপোর্টিং ভার্ব সেড পরিবর্তিত হয়ে আস্কড। সো আমরা অ্যান্সারটা এইভাবে শুরু করব, দ্য বেগার আস্কড দ্য হাউজ ওয়াইফ, ইনভার্টেড কমা, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স উঠে গিয়ে ইফ শি উইল হয়ে যাবে উড, গিভ হিম সাম ফুড টু ইট। প্রথম সেন্টেন্সটি কমপ্লিট। এরপর পরবর্তী সেন্টেন্সটি একই বক্তার উক্তি হওয়ার কারণে অ্যাডেড দ্যাট, হি অ্যাডেড দ্যাট, হি দ্যাট মিন্স দ্য বেগার, হি অ্যাডেড দ্যাট হি হ্যাড বিন উইদাউট ফুড ফর 2 days। বেগার আবার বলল যে সে 2 দিন ধরে না খেয়ে আছে। এই সেন্টেন্সটিতে ডাইরেক্ট যখন ছিল ন্যারেশনের ক্ষেত্রে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। থার্ড সেন্টেন্সটির দিকে খেয়াল করো, দ্য হাউজ ওয়াইফ সেইড হোয়াই ডোন্ট ইউ ওয়ার্ক। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটি উদাহরণ। এখানে দ্য হাউজ ওয়াইফ আস্কড হিম। তোমরা জানো ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব সেইড পরিবর্তিত হয়ে আস্কড, এবং ডব্লিউএস দিয়ে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় তখন ডব্লিউএস ওয়ার্ডগুলো অপরিবর্তিত থাকে, শুধু টেন্সের পরিবর্তন করতে হবে এবং ন্যারেশনের নিয়ম অনুসারে সাবজেক্ট পরিবর্তিত হবে, নিয়ারেস্ট ওয়ার্ড পরিবর্তিত হবে। সো দ্য হাউজওয়াইফ আস্কড হিম হোয়াই হি ডিডন্ট ওয়ার্ক।
নেক্সট যে সেন্টেন্সটি, ইউ ক্যান আর্ন ইউর ওন ফুড। একই বক্তার বক্তব্য, আমি আগেই তোমাদেরকে বলেছি একই বক্তার বক্তব্যকে অ্যাড করতে গেলে অ্যাডেড দ্যাট, দ্বিতীয় উক্তিটিকে অ্যাড করতে গেলে অ্যাডেড দ্যাট দিয়ে পরবর্তী সেন্টেন্সটিকে অ্যাড করতে হবে। তো হয়ে গেল, অ্যান্ড অ্যাডেড দ্যাট হি কুড আর্ন হিজ ওন ফুড। পরবর্তী সেন্টেন্সটি ডাইরেক্ট স্পেসে আছে, ও মাই গড said the beggar. Oh my God. তার ইমোশনটাকে প্রকাশ করছে এক্সপ্রেসিং হেভি ডিসঅ্যাপয়েন্টমেন্ট অথবা swearing in the name of God. স্পিচটি বেগারের, আই এম ডিজেবল, আই কান্ট ওয়ার্ক। দ্য বেগার সেড। লাস্ট স্পিচটি বেগারের কি বলল বিক্ষোভটি, দ্যাট আই অ্যাম ডিজেবল অ্যাসারেটিভ সেন্টেন্সের একটি উদাহরণ। এখানে সেড দ্যাট আই অ্যাম ডিজেবলড, এখানে হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। হি ওয়াজ ডিজেবলড, আই কান্ট ওয়ার্ক, ক্যান পরিবর্তিত হয়ে ইনডাইরেক্ট স্পিচে কুড, আর ফার্স্ট পারসন স্পিকার অনুযায়ী পরিবর্তন হয়ে এখানে থার্ড পারসন হচ্ছে, অ্যান্ড হি কুডন্ট ওয়ার্ক। ডিয়ার লার্নার্স, এখানে একটি বোর্ড থেকে একটি প্যাসেজ ন্যারেশন রিয়াল প্র্যাকটিসের মাধ্যমে আমি সলিউশন করে দেখিয়ে দিলাম পড়ে তোমাদেরকে। প্যাসেজ ন্যারেশন এর আরও বিস্তারিত আলোচনা আমি তোমাদের সামনে করব পরবর্তী ক্লাসে। মোস্ট ইম্পর্টেন্ট আরও কিছু প্যাসেজ ন্যারেশনের রুলস তোমাদের সামনে আলোচনা করব। একটি মডেল প্যাসেজ প্র্যাকটিস করার মাধ্যমে তোমাদের কিছুটা প্যাসেজ ন্যারেশন সম্পর্কে ধারণা নেওয়া সম্ভব হবে। তাই তোমরা এগুলো নোটবুকে প্র্যাকটিস করবে। আমার এই ভিডিওটি দেখে প্যাসেজ ন্যারেশন সম্পর্কে যাদের একেবারেই ধারণা নেই, আশা করি তারা প্যাসেজ ন্যারেশন করার অনেক ধারণা পাবে। আজ এখানে শেষ করব, পরবর্তী ক্লাসে আবার ফিরে আসবো তোমাদের সামনে প্যাসেজ ন্যারেশনের গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, স্টে সেফ, কিপ লার্নিং, গড ব্লেস ইউ।